অনেকভাবেই আমি কচুলতি রান্না করে খেয়েছি, তবে এটা আমার কাছে একেবারে বেস্ট লেগেছে। এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম সাদা সরিষা, কালো সরিষা মিক্সড করে আর ২টা মরিচ, ১টা পেঁয়াজ। এটা একেবারে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। আর আরও বেটে নিয়েছি আমি নারকেল। আর এখানে আমার সব ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গিয়েছে। আমি চলে গেলাম রান্নাতে। আমি প্যানে সামান্য তেল গরম করে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর একটু পানি দিয়ে মশলাটার কাঁচা গন্ধ দূর হলে এখানে সব গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। হলুদ, মরিচ, জিরা এবং সামান্য লাল মরিচের গুঁড়া। মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। এরপর অ্যাড করে দেবো আমি সেই বেটে রাখা সরিষা এবং নারকেল। এটা দিয়ে ভালো করে ভুনে নিতে হবে। যখন তেলটা উপর দিকে উঠে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দিব আমার কচুরলতি। কচুরলতি কিন্তু আমি আগে থেকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এতে করে কচুরলতিতে গাল ধরার যে একটা ভয় থাকে সেটা থাকবে না। সামান্য পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। এরপরে ঢাকনা খুলে আমি এখানে অ্যাড করে দেব ভাজা জিরের গুঁড়া আর সামান্য ধনিয়া পাতা। এখন নেড়ে চেড়ে নিলেই রান্নাটা রেডি। রান্নাটা হওয়ার পর ঘ্রাণেই আমার অর্ধেক ভোজন হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি বসে পড়লাম ভাত নিয়ে। আপনারাও ট্রাই করে জানাবেন কিন্তু কেমন লাগলো আপনাদের খেতে।